আর ব্যাকআপ না দেওয়ার কারণ হলো এই যে ডাস্ট আছে, কেননা এই ব্যাটারির ভিতরে থাকে একটা পজিটিভ সেল আর একটা নেগেটিভ সেল। তখন কিন্তু জল ফুটবে না, এই সেলগুলো অতিরিক্ত পরিমাণে হিট হবে। আর হিট জেনারেট হওয়া মানে তো আমাদের ঘরে সোলার সিস্টেম বা ইনভার্টারের সাথে যে লেড অ্যাসিড ব্যাটারিগুলো আমরা ব্যবহার করে থাকি, এই ব্যাটারিগুলো ঠিক কী কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। আর এই নষ্ট হওয়ার কারণটা আমরা যদি জানতে পারি তাহলে আমরা সেই কারণগুলো ফলো করব আর আমরা ভালো করে ব্যাটারির খেয়াল রাখতে পারবো। তো চলুন দেখে নিই ব্যাটারিগুলো ঠিক কী কারণে নষ্ট হয়ে যায়। বেশি কিছু না, আমরা যদি 4-5টা স্টেপ ফলো করি তাহলে কিন্তু আমাদের এই ব্যাটারিগুলো তাড়াতাড়ি খারাপ হওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে পারি। তো চলুন দেখে নিই 4-5টা স্টেপ কী। তো প্রথম স্টেপ হলো আমাদের ব্যাটারিগুলো ঠিকঠাক মেনটেনেন্স না করা। তো আমাদের ব্যাটারিগুলো কি হয়, এরকম ডাস্ট পড়ে যায় মাথায় মাথায়, আর ডাস্ট পড়ে গেলে ব্যাটারিগুলো ব্যাকআপ দিতে চায় না। আর ব্যাকআপ না দেওয়ার কারণ হলো এই যে ডাস্ট আছে, এই ডাস্ট কিন্তু যে আমাদের সোলার প্যানেল বলুন বা ইনভার্টার বলুন, যার কানেকশান এর সাথে করা থাকবে এই ব্যাটারিতে, সেখান থেকে যে কারেন্টের যে সাপ্লাইটা আসবে 12 ভোল্ট বলুন 24 ভোল্ট বলুন, সেই সাপ্লাইটা এর ভিতরে ঠিকঠাক প্রবেশ করতে পারে না এবং এর ভিতর থেকে ঠিকঠাক বাইরে বেরোতে পারে না। যার কারণে আমাদের ব্যাটারির যে চার্জটা ওটা ঠিকঠাক হয় না এবং ঠিকঠাক বাইরে বেরোয় না। ফলে কিন্তু আমাদের এই লেড অ্যাসিড ব্যাটারিগুলো ঠিকঠাক মেনটেনেন্স না করার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই মেনটেনেন্সের ভিতরে উঠে আসে আরেকটা যে বিষয়, সেটা হলো এই ব্যাটারিতে ঠিকঠাক জল না দেওয়া। আমরা ব্যাটারির সেলে যদি ঠিকঠাক জল না দিই আর এরকম যদি ব্যাটারির সেল শুকিয়ে যায় তাহলে কিন্তু একটা সময় পর আমাদের ব্যাটারিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই ব্যাটারির ভিতরে থাকে একটা পজিটিভ সেল আর একটা নেগেটিভ সেল, আর মাঝখানে থাকে সেপারেটর, এবং এই পজিটিভ সেল এবং নেগেটিভ সেলকে ভিজিয়ে রাখে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল। আর এই সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জলের সাথে পজিটিভ সেল এবং নেগেটিভ সেল বিক্রিয়া করে আমাদের চার্জ উৎপন্ন করে। আর যখনই এই ব্যাটারির ভিতরে জল কম হয়ে যাবে তখন কিন্তু নেগেটিভ এবং পজিটিভ প্লেট চার্জ হতে থাকবে, মানে হালকা হালকা জল তো থাকবে, তখন চার্জ হবে। নেগেটিভ প্লেট এবং পজিটিভ প্লেট চার্জ হবে, আর চার্জ হলে কিন্তু আমরা প্রায় সময় দেখি আমাদের ব্যাটারির জল কিন্তু ফুটতে থাকে যখন জল থাকে। আর যখন জল থাকবে না তখন কিন্তু জল ফুটবে না, এই সেলগুলো অতিরিক্ত পরিমাণে হিট হবে। আর হিট জেনারেট হওয়া মানে এর যে সেলগুলো আস্তে আস্তে কিন্তু গলতে থাকবে, আর সেল গলে যাওয়া মানে আমাদের ব্যাটারির লাইফ খতম হয়ে যাওয়া। তো আমরা কি করব, 2 নম্বর স্টেপে ব্যাটারির ঠিকঠাক জল মেনটেনেন্স করব। তো আমরা এই জল মেনটেনেন্স করার জন্য কি করতে পারি, প্রতি মাসে আমরা একবার করে ব্যাটারির এই মুখগুলো খুলব এবং খুলে দেখব যে এই যে ভিতরে যে প্লাস্টিকের লেবেল দেওয়া আছে এই লেবেলের নিচে যেন জল না যায়। মোটামুটি আমরা উপরের এই যে প্লাস্টিক ছাড়া 1 কর গ্যাপ রাখবো জলের, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ব্যাটারিগুলো ঠিকঠাক ব্যাকআপ দেবে এবং চলবে খুব ভালো। আর হ্যাঁ, ব্যাটারিতে কিন্তু শুধু জল দিলেই হবে না, ব্যাটারিতে সময় মতো জল দিতে হবে। সময় মতো জল দেওয়া বলতে কি, মানে ব্যাটারির সেল যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু জল দেওয়া যাবে না। মানে নর্মাল যে জলটা আছে ডিস্টিল ওয়াটার, সেটা কিন্তু আমাদের সেলটা ঠান্ডা থাকলে তখন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারি বালুর জায়গায় আরও খারাপ হয়ে যাবে বেশি, কেননা চার্জ একদম বসে যাবে, তখন আবার হাই চার্জারে নিয়ে চার্জ করাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির জলগুলো ফুটছে, কেননা এখন চার্জ হচ্ছে। তো এই চার্জিং অবস্থায় যখন জল ফুটবে তখন কিন্তু আমাদের এতে ডিস্টিল ওয়াটার প্রয়োগ করতে হবে এই ব্যাটারিতে। আর যদি আমাদের ব্যাটারিটি ইনভার্টারের সাথে কানেক্টেড থাকে তখন কিন্তু আমাদের এই জলটা প্রয়োগ করতে হবে নির্দিষ্ট সময় মতো। মানে যখন আমরা দেখব যে ইনভার্টারের সাথে লাগানো আছে, আমাদের কারেন্ট যায়নি, যেদিন ব্যাকআপ নিইনি ইনভার্টার, সেই দিনই আমরা এই ব্যাটারিতে জলটা প্রয়োগ করব, কেননা সেই দিন আমাদের ব্যাটারিতে ফুল চার্জ থাকবে এবং জলটা আমরা দেখব আস্তে আস্তে ফুটছে, তখনই কিন্তু আমরা এতে ডিস্টিল ওয়াটারটা প্রয়োগ করব। আর 2 নম্বর যে কারণে আমাদের ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেয় না সেটা হলো আমাদের ব্যাটারি কম অ্যাম্পিয়ারে চার্জ হলে তখন কিন্তু ভালো ব্যাকআপ দেবে না। কম অ্যাম্পিয়ার বলতে
ধরুন দেখা যাচ্ছে আপনার সোলারের ব্যাটারি আছে, আর সোলারটা থেকে অ্যাম্পিয়ার ঠিকঠাক বার হচ্ছে না, মানে কারেন্টের যে ক্ষমতাটা আছে ওই ক্ষমতাটা ঠিকঠাক সোলারে প্রয়োগ করছে না, যার কারণে কিন্তু আপনার ব্যাটারিটি ঠিকঠাক চার্জ হবে না এবং ধীরে ধীরে আপনার ব্যাটারিটি ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেবে। তো আমাদের কি করতে হবে, সময় মতো আমাদের যে সোলারের প্লেটটা আছে, সোলার প্যানেল, ওটা কিন্তু পরিষ্কার করতে হবে। আর সোলার প্যানেল কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন। তো আমাদের এই যে সোলার ব্যাটারি, এই সোলার ব্যাটারি ঠিকঠাক চার্জ করানোর জন্য, ঠিকঠাক ব্যাকআপ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের যে সোলার প্যানেলটা আছে, সোলার প্যানেল কিন্তু আমাদের ঠিকঠাক সময় মতো পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করলেই আমাদের যে কড়া রোদ্দুরটা আছে, ওই রোদ্দুরটা পড়লেই আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। আর যদি আপনার ব্যাটারিটা ইনভার্টারের সাথে কানেক্টেড থাকে, ইনভার্টারের সাথে কানেক্টেড থাকলে আপনার ওখানে যদি ভোল্টেজ কম থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি কম অ্যাম্পিয়ারে চার্জ হবে। আর কম অ্যাম্পিয়ারে চার্জ হওয়া মানেই আপনার ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেবে না, তখন কিন্তু আপনাকে ভোল্টেজ স্টেবিলাইজারের ব্যবহার করতে হবে, তাহলে আপনার ব্যাটারিতে আপনি ঠিকঠাক ব্যাকআপ পাবেন। আর 3 নম্বর যে কারণটা, এই কারণটাই কিন্তু সবার ব্যাটারির ক্ষেত্রে প্রায়ই হয়ে থাকে। আর 3 নম্বর কারণটা কি, আমাদের এই সোলার ব্যাটারির অতিরিক্ত বয়স হয়ে যাওয়া। এই সোলার ব্যাটারিগুলো যদি অতিরিক্ত বয়স হয়ে যায়, অতিরিক্ত বয়স মানে কি, যে 5 থেকে 6 বছর 7 বছরের উপরে যদি এই ব্যাটারিগুলো হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে এর ব্যাকআপ দেওয়া কম হয়ে যায়। এর কারণটা কি, এর কারণটা হলো এই ব্যাটারির ভিতরে যে সেলগুলো থাকে, এই সেলগুলো কিন্তু চার্জ এবং ডিসচার্জ হতে হতে একটা সময় পর এর ভিতরে পজিটিভ সেল এবং নেগেটিভ সেল আস্তে আস্তে গলতে শুরু করে, এবং ব্যাটারির সেলগুলো যখন গলে পাতলা হয়ে যায়, নিশ্চয়ই এর ব্যাকআপটা অনেক কম হয়ে যাবে, কেননা এর সেল পাতলা হয়ে যাওয়া মানে এর চার্জিং ধারণ ক্ষমতাটা অনেক কম হয়ে যাবে। আর চার্জিং ধারণ ক্ষমতা কম হয়ে যাওয়া মানেই স্বাভাবিক আমরা ব্যাকআপ কম পাবো। তো আমাদের এই ব্যাটারির সেলগুলো পুরাতন হয়ে গেলে আমরা কি করব, এই ব্যাটারিগুলো দোকানে নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করিয়ে নেব। তো ইউটিউবে কিন্তু অনেক ভিডিওতে আমাদের দেখায় যে এই ব্যাটারিতে লেবুর রস দিয়ে দিচ্ছে, কেউ আবার বেকিং সোডা ঢুকিয়ে দিচ্ছে, কেউ আবার মানে যে যার মতো একটা করে ভিউয়ের চক্করে যে যার মতো একটা করে উপায় অবলম্বন করে ফেক ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে বোকা বানিয়ে দেয়। তো এগুলো কিন্তু অবশ্যই এগুলো ঠিক নয়। এগুলো করলে ব্যাটারি তো ঠিক হওয়া দূরের কথা, ফালতু ফালতু আপনাদের পয়সাগুলো বরবাদ হবে। তো এগুলো ভুলেও করবেন না। আর এই ভিডিওতে যে যে কথাগুলো আমি বললাম, এই স্টেপগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের ব্যাটারিগুলো খুব ভালো থাকবে, ভালো করে মেনটেনেন্স করলে। এবং অতিরিক্ত বয়স হয়ে গেলে ব্যাটারিগুলো অবশ্যই পাল্টিয়ে নতুন ব্যাটারি নিয়ে নেওয়াই আমার মতে ভালো। কেননা আমি এই ভিডিওতে আপনাদেরকে ওরকম ফেক ভিডিও বানিয়ে আবোল তাবোল ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু নয়। এই চ্যানেলটা কিন্তু আপনাদের সকলের ভরসার উপরে টিকে আছে, তো আপনাদের ভরসা আমি মোটেও ভঙ্গ করব না। আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকুন, আমরা এখানে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।